দর্শক, এবার জানাবো দৈনিক পত্রিকা থেকে এক নজরে প্রধান প্রধান শিরোনামগুলো। শুরুতেই আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম হচ্ছে হোয়াইট হাউসে ট্রাম্পের ঐতিহাসিক প্রত্যাবর্তন, যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ শুরু। বিদায় বেলায় আগাম ক্ষমা ঘোষণা করলেন জো বাইডেন, এমন খবরটিও প্রথম পাতায় আছে। আর একই সঙ্গে আছে সংস্কার প্রস্তাবে একমত হলে জুলাই সনদের স্বাক্ষর করতে দলগুলোকে অনুরোধ করা হবে ডক্টর ইউনূস, এমন একটি মন্তব্যকেও প্রথম পাতায় ছেপেছে দৈনিক ইত্তেফাক। আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম হচ্ছে গুম হন নারীরা, রেহাই পায়নি কোলের শিশু। তদন্ত কমিশনের প্রতিবেদন যেটি দেওয়া হয়েছে সেই খবরকে তারা প্রধান শিরোনাম করেছে। একই সঙ্গে সুবর্ণ যুগের প্রতিশ্রুতি ট্রাম্পের, যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদল, এই খবরটিও প্রথম পাতায় আছে প্রথম আলোর। একই সঙ্গে টাস্ক ফোর্সের খসড়া প্রতিবেদন, চাঁদাবাজি ঘুষ বন্ধে বিশেষ স্কোয়াড গঠনের সুপারিশ, এমন খবরটিও রেখেছে প্রথম পাতায় প্রথম আলো। দৈনিক সমকালের প্রধান শিরোনাম হচ্ছে ভরপুর ফলনেও কাঁদছেন চাষি, পাশে নেই কেউ। সেই সঙ্গে প্রধান শিরোনাম করেছে কি চাইছে জামায়াত, একটি বিশেষ প্রতিবেদনও রেখেছে দৈনিক সমকাল প্রথম পাতায়। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ফিরলেন রূপকথার মতো, এমন খবরকেও তারা গুরুত্ব দিয়েছে। সেই সঙ্গে গাজা গণহত্যা বন্ধে ব্যর্থতার দায় নিয়েই বিদায় বাইডেনের, এমন খবরকেও তারা সামনে রেখেছে। আমার হাতে আছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম হচ্ছে জোরদার হচ্ছে ভ্যাট প্রত্যাহার দাবি, বাড়ছে জনগণের ভোগান্তি, এমন একটি খবরকে তার প্রধান শিরোনাম করেছে। সেই সঙ্গে শপথ নেওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকা আরও মহান, আরও শক্তিশালী হবে, এমন খবরকেও তারা প্রথমে রেখেছে। সেই সঙ্গে বাংলাদেশের উপর ট্রাম্প সরকারের প্রভাব দ্বিপাক্ষিক স্বার্থ রক্ষায় হবে মূল নীতি, এমন একটি মন্তব্যধর্মী খবরকেও তারা গুরুত্ব দিয়েছে দৈনিক যুগান্তর। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম হচ্ছে শিক্ষার্থীদের বিদেশমুখী স্রোত, এমন একটি বিশেষ প্রতিবেদনকে তারা সামনে এনেছে। একই সঙ্গে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে IELTS প্রস্তুতি গ্রহণ ও পরীক্ষা দিতে বেছে নিতে, এরকম একটি খবরকেও তারা সামনে নিয়েছেন। শিক্ষার্থীদের আগেই সুযোগ সুবিধা ভালোভাবে জেনে নেওয়া উচিত, অর্থাৎ শিক্ষার্থীদের বিদেশ গমনের বিষয়টি কালের কণ্ঠ প্রথম পাতায় গুরুত্ব দিয়েছে। সেই সঙ্গে বণিক বার্তার প্রধান শিরোনাম হচ্ছে দাসের কান্দি পয়ঃবর্জ্য শোধনাগার ব্যর্থতায় রূপ নিতে চলেছে চীনা ঋণের আরেক বৃহৎ প্রকল্প, এমন একটি খবরকে সামনে এনেছে। একই সঙ্গে WEF এর বার্ষিক সম্মেলন, 4 দিনের সফরে সুইজারল্যান্ড গেলেন প্রধান উপদেষ্টা, এমন খবর সামনে রেখেছে দৈনিক বণিক বার্তা। দর্শক, এই ছিল দৈনিক পত্রিকাগুলো থেকে মোটামুটিভাবে প্রধান শিরোনামগুলো।